ইরশাদ করেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লিম বিসমিল্লাহ। নেকা যদিও বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নাত, আর নেকাহু মিন সুন্নতি, যেটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুন্নতি বলেছেন, সাথে সাথে ফুকাহায়ে কেরাম বলেছেন আর নেকাহু মিন আযমিল ইবাদা, অন্যতম ইবাদতের মধ্যে একটি ইবাদত হলো নেকাহ। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নেকাহের মাধ্যমে, এই বিবাহের মাধ্যমে এই পৃথিবীকে কি করেছেন? আবাদ করেছেন। ওরা পৃথিবীকে আল্লাহ আবাদ করেছেন কিসের মাধ্যমে? নেকাহের মাধ্যমে। নেকাহ আমাদের নবী সহ প্রায় নবীগণের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, তাবেঈন, তবে তাবেঈনের সুন্নাত, বুজুর্গানে দ্বীনের সুন্নাত। তবে নেকাহ শুদ্ধ হওয়ার জন্য নিয়ত কি নয়, শর্ত নয়। তবে নিয়ত করলে কিভাবে সওয়াব পাবে? আমি বিবাহ করছি আমার জাতকে গুনাহ নাফরমানি থেকে, বেবিচার থেকে রক্ষা করার জন্য। আমি নেকাহ করছি, নারী পুরুষ, বর কনে, দুলহা দুলহান যদি এই নিয়ত করে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি গুনাহ থেকে বাঁচার জন্যে, আল্লাহ যেন আমাদেরকে বিবাহের মাধ্যমে বরকত দান করেন, নেককার ঔলাদ দান করেন, এই নিয়তে নেকাহ করলে তখন এই নেকাহের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে যতদিন তোমাদের এই নেকাহ বিদ্যমান থাকবে ততদিন আমলনামার মধ্যে সওয়াব কি হবে? সওয়াব লেখা হবে। লা সওয়াবা ইল্লা। তবে নিয়ত ছাড়াও যদি কেউ ইজাব কবুলের মাধ্যমে কি করে, ইজাব কবুল সাক্ষী টাক্ষীর মাধ্যমে যদি নেকাহ করে কি হয়ে যাবে? হয়ে যাবে। এবার শুনে তালাকের মশলা আসো, এই 92 পৃষ্ঠা তোমরা এই পর্যন্ত পড়েছ, তালাকের মশলা পর্যন্ত পড়েছ। তালাকের মশলা শুনো আমার থেকে, দেখো তোমরা পড়েছো, এটা সবে বেকায়ত পড়েছ, কিতাবুত তালাক, মুখতসুল কুতুবের মধ্যে পড়েছ। তালাক দুই প্রকার, সরি আলফাজের দিক দিয়ে, বে'তাবারিল আলফাজ, আর তালাক বে'তাবারিল আলফাজ নওয়ান, সরিহুন কিনায়াতুন। লফজের দিক দিয়ে তালাক দুই ভাগে বিভক্ত। একটা হলো সরি, স্পষ্ট সরি, স্পষ্ট শব্দ দিয়ে, তালাক শব্দ দিয়ে, আনতে তালাকুন, তাল্লাক তুকে, আনতে মুতাল্লাকাতুন, ডাইরেক্ট স্পষ্ট তালাক শব্দ দিয়ে কি দেওয়া? তালাক দেওয়া। এটার নাম তালাকে সরি। ওইটা তোমরা আগে পড়েছ। আসরি লা ইয়াহতাজু ইলা নিয়া, তালাকে সরি নিয়তের দিকে কি নয়। তার মানে তালাকে সরি নিয়ত না করলো, যদি কোনো স্বামী যদি স্ত্রীকে আনতে তালাকুন সালাসা বলে, বা তাল্লাক তুকে বলে, তাল্লাক তুকে সালাসা, অথবা আনতে মুতাল্লাকাতুন, যেহেতু এটা ভালো করে খেয়াল করো, এটা লব্ধ শরীর দিয়ে স্পষ্ট শব্দ দিয়ে তালাক দিয়েছে, এটা তালাক হয়ে যাবে। পরের বিষয়ে বলে আমি তো নিয়ত করি নাই, এই তার এই কথা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। যেহেতু লব্ধ শরীর আর লব্ধ কেনায়া যেটা আছে, কেনায়া মানে শরীর শব্দ না বলে, শরীর শব্দ না বলে কেনায়া শব্দ দিয়ে, অস্পষ্ট শব্দ দিয়ে স্ত্রীকে কি দেওয়া। যেমন তালাক শব্দ উচ্চারণ, আমাদের দেখো তালাক শব্দ উচ্চারণ করলো না, দুজনের মধ্যে ঝগড়া লাগলো, স্বামী রাগান্বিত হয়ে বলে, এই তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, তুই আমার চোখের সামনে থেকে, এই তুই আমার রুম থেকে বের হয়ে যা, এই তোর হাতের রান্না আমি আর খাবো না। এগুলা এখানে ডাইরেক্ট স্পষ্ট তালাক শব্দ নাই। এগুলা এই সমস্ত স্পষ্ট শব্দ দিয়ে যদি স্ত্রীকে তালাক দে, আল কানায়া তাহাতাজু ইলা নিয়া, কানায়া আলফাজে কানায়া নিয়তের দিকে কি, এইসব শব্দ দিয়ে, কানায়া শব্দ দিয়ে, অস্পষ্ট শব্দ দিয়ে স্ত্রীকে তালাক দিয়ে, তখন নিয়ত করলে, তালাকে নিয়ত করলে কি হবে? এক তালাকে বায়ানা হবে, তালাক ওয়াকে হবে, কথা বুঝছো? কিন্তু আপনার তালাকে বায়ানা ওয়াকে হবে। আর যদি নিয়ত না করে কিচ্ছু ওয়াকে হবে না, তালাক সংগঠিত। এখন তোমরা তালাকের মশলা বুঝতে পেরেছ। যদি স্পষ্ট শব্দ দিয়ে তালাক দেয়, সরি শব্দ দিয়ে, তখন এটা নিয়তের দিকে কি নয়, এটা নিয়ত ছাড়ো হয়। আর যদি কেনায়া শব্দ দিয়ে,
অস্পষ্ট শব্দ দিয়ে তালাক দেয় স্ত্রীকে, তখন নিয়তের দিকে মোহতাজ। তখন নিয়ত না করলে তালাক হবে না। তালাকের মশলা তোমরা গেল ঠিক তো। তুমি এবার চলে আসো, যত এবার চলে আসো 94 পৃষ্ঠা। 94 পৃষ্ঠে এই কিতাবের 94 পৃষ্ঠা তোমার সামনে কিতাব আছে, 94 পৃষ্ঠায় চলে আসো। এখন ওই দেখো, তোমরা শুরুতে দেখেছো ওয়াম্মা কানায়াতুহু ফালা ইয়াকাউ বিহা ইল্লা বিন্নিয়া, এই এটা বলে দিয়েছে তোমাদেরকে, যেটা আমি বললাম আলফাজে কানায়া দিয়ে স্ত্রীকে তালাক দিলে এটা ফালা ইয়াকাউ বিহা, এটার দ্বারা কি হবে না, তালাক হবে না ইল্লা বিন্নিয়া, যতক্ষণ নিয়ত পাওয়া না যায়। তার মানে লফজসরি নিয়তের দিকে মোহতাজ নয়, কিন্তু কানায়া অর্থাৎ লফজ কানায়া দিয়ে স্ত্রীকে তালাক দিলে তখন নিয়ত না করলে তালাক ওয়াকে হবে না। এখন শুনো, এখন আর কয়েকটা শব্দ শুনো। কয়েকটা শব্দের মধ্যে একটা হলো ওই 94 পৃষ্ঠের শেষের আবারত, শেষের লাইন, ওয়াম্মা তফবিদু তালাক ওয়াল খোলা ওয়াল ইলা ওয়াল জাহার, এই চারে শব্দ শুনো। এটা শব্দ দেখতে হচ্ছে একটা, একটার মধ্যে এক একটা মাসআলা। এই ফেকা হলো এই জন্য, ফেকা সবথেকে বড় কঠিন সাবজেক্ট। এই জন্য অনেক সময় শব্দ পাবে একটা, এক শব্দের মধ্যে গোড়া একটা শরীয়তের মাসআলা। যেমন তফবিদু তালাক, খোলা একটি শব্দ, এটা একটা মাসআলা। ইলা একটি শব্দ, এটা একটা মাসলা। জাহার একটি শব্দ, একটা গোড়া একটা ফেকার মাসআলা। এবার এটার মশলাগুলো শুনো আমার থেকে। তফবিদু তালাক, ফাওয়াদা ইউফাওয়িদু তফবিদ, ভাবে তফবিদের মাসদার, সুপর্দ কর না, হাওয়ালা করা, অর্পণ করা। তফবিদু তালাক মানে স্ত্রীকে তালাকের ক্ষমতা অর্পণ করা। স্বামী কর্তৃক, স্বামী স্ত্রীকে বলবে, দুজন সামনে সামনে বসে কথা বলতেছে, স্বামী যদি স্ত্রীকে বলে ফাওয়াত্তু আমরা তালাক ইলাইকে, আমি সুপর্দ করলাম, আমি সুপর্দ করেছি তালাকের ক্ষমতা। ফাওয়াত্তু আমি সুপর্দ করলাম, আমরা তালাক, তালাকের বিষয় ইলাইকে তোমার প্রতি। তুমি ইচ্ছা করলে নিজের নফসের উপর কি দিতে পারবে। যদি স্বামী যদি স্ত্রীকে তালাক দেওয়ার, নিজের নফসের উপর তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করে, এইটাকে বলা হয় তফবিদুত তালাক। তফবিদুত তালাক এখন বুঝছো? এটা ফেকার কিতাবের মধ্যে একটা বাবু আছে, বাবু কিতাবুত তালাকের আওতাধীন, কিতাবুত তালাকের আওতাধীন একটা বাবু আছে, বাবু তফবিদুত তালাক। তফবিদ এটার অর্থ হলো স্বামী কর্তৃক স্ত্রীকে কি দেওয়া, তালাকের ক্ষমতা অর্পণ করা। তারপরে এটা যদি স্বামী যদি স্ত্রীকে তালাকের ক্ষমতা অর্পণ করে, তবে শোনো, তবে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে না। স্ত্রী স্বামীকে তালাক দেওয়ার ক্ষমতা নাই। স্বামী স্ত্রীকে কি দিতে পারবে? স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বামীকে ন্যস্ত করেছেন, দিয়েছেন। কিন্তু যদি কোনো স্বামী, আমাদের দেখো এমনি তালাকের মালিক হলো স্বামী, তালাকের মালিককে, এই জন্য স্ত্রী নিজের নফসের উপরও তালাক দিতে পারবে না যদি স্বামী তাকে তালাকের ক্ষমতা অর্পণ না করে। একমাত্র যদি অর্পণ করে, তাও স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে না, নিজের নফসকে। স্বামী যদি স্ত্রীকে বলে আমি তোমাকে তালাক দেওয়ার, তোমার নফসের উপর তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করলাম, তখন আপনার স্ত্রী তখন বলবে তাল্লাকতু নফসি সালাসা, আমি আমার নফসকে কি দিলাম, 3 তালাক দিলাম। ওই স্বামীর ক্ষমতা বলে, তার মানে স্বামীর অর্পিত ক্ষমতা বলে। তখন নিজের নফসের উপর কয় তালাক ওয়াকে হবে? 3 তালাক ওয়াকে হয়ে যাবে। যদি বলে তাল্লাকতু নফসি সালাসা, তখন 3 তালাক ওয়াকে হবে। আর যদি বলে তাল্লাকতু নফসি সালাসা বলে নাই, তখন 1 তালাকে রজি ওয়াকে হবে, 1 তালাকে রজি ওয়াকে হবে। তবে এখন শুনো মশলা, ভালো করে মশলা শুনো। যদি স্বামী স্ত্রীকে তালাকের ক্ষমতা অর্পণ করে, মশলা খেয়াল রাখবা, যে মজলিসে অর্পণ করেছে ওই মজলিসে উনি নিজের নফসের উপর তাল্লাকতু আলা নফসি সালাসা বা তাল্লাকতু আলা নফসি, ওই মজলিসে নিজের নফসের উপর কি দিতে হবে, তালাক দিতে হবে। মজলিস চলে গেল, দুটো ধরনের কথাবার্তা চলছে, মজলিস যদি বরখাস্ত হয়ে যায়,
মজলিস বরখাস্ত হয়ে যাওয়া বুঝছো, অর্থাৎ মজলিস ভেঙে গেল, অথবা একজন উঠে গেল, একজন উঠে চলে গেল বা দুজন উঠে চলে গেল, তখন মজলিস কি হয়ে গেল। তবে দুজন ওই মজলিসে যতক্ষণ বসা থাকবে, আধা ঘন্টা হোক, 10 মিনিট হোক, 1 ঘন্টা হোক, 5 ঘন্টা হোক, যতক্ষণ মজলিস চলছে, বসা অবস্থা আছে দুজন, কথাবার্তা চলছে, এই মজলিস শেষ হওয়া পর্যন্ত এই ক্ষমতা স্ত্রীর উপর থাকবে। স্ত্রী ওই মজলিসে নিজের নফসের উপর তালাক দিতে পারবে। মজলিস বরখাস্ত হয়ে গেল, মজলিস ভেঙে গেল, দুজন থেকে একজন উঠে গেল বা দুজন উঠে গেল, তখন আর এই ক্ষমতা থাকবে না। এই জন্য স্বামী কর্তৃক স্ত্রীকে যদি নিজের নফসের উপর তালাক দেওয়ার ক্ষমতা দেয়, ওই ক্ষমতা লাস্টিং করবে কতক্ষণ? ওই ক্ষমতা আপনার স্ত্রী প্রয়োগ করতে পারবে কতক্ষণ? যতক্ষণ মজলিস কায়েম থাকে, যতক্ষণ মজলিস কায়েম থাকে। আর যদি মজলিস কি হয়ে যায়? ভঙ্গ হয়ে যায়। কথা বুঝছো? যেমন ধরো আজান, দুজন কথাবার্তা চলছে, ওই মজলিসের মধ্যে স্বামী স্ত্রীকে নিজের নফসের উপর তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করলো। এখনও উনি নিজের নফসের উপর তালাক দেয় নাই, এর মধ্যে আজান হয়ে গেল, আজান শুরু হলো, দুজন উঠে গেল, নামাজ পড়ার জন্য চলে গেল, মজলিস বরখাস্ত। অথবা স্বামী স্ত্রী দুজনের কথাবার্তা বলছে, ওই মজলিসের মধ্যে কথাবার্তার এক পর্যায়ে স্বামী স্ত্রীকে নিজের নফসের উপর তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করলো। কিছুক্ষণ কথা উনি নিজের নফসের উপর তালাক দিল না, কতক্ষণ গপসপ মারে, দুজন উঠে গেল, উঠে ডাইনিংয়ে গিয়ে খানা হওয়া শুরু করলো, মজলিস কি হয়ে গেল? ভঙ্গ হয়ে গেল। তখন যদি মজলিস বরখাস্ত হয়ে যাওয়ার পর স্ত্রী যদি নিজের নফসের উপর কি দেয়, তখন আর তালাক ওয়াকে হবে না। এখন থেকে একটা মশলা শুনো, বর্তমান যে কামিনে, তোমরাও সামনে বিয়ে করবা, তোমাদের বিয়ের মধ্যে কামিন লেখা হবে সরকার ভেবে, রাষ্ট্রীয় আইন। প্রত্যেক বিবাহ একটা রেকর্ড থাকার জন্য, সরকারের দপ্তরে একটা রেকর্ড থাকার জন্য, হিন্দু মুসলিম আমাদের বাংলাদেশের যত নাগরিক আছে, 17 কোটি নাগরিক, প্রত্যেকের বিবাহের সময় ছেলে মেয়ে বর কনে এদের একটা রেকর্ড হয়, বিবাহ রেকর্ড হয়। এই বিবাহ রেকর্ড পত্রকে বলা হয় কাবিননামা। কাবিননামাতে কিন্তু কয়েকটা কলম আছে, তার মধ্যে 18 নম্বর কলম, 18 নম্বর একটা কলম আছে, তোমরা এটা দেখে নিবা। 18 নম্বর কলমের মধ্যে এখনো বিয়ে হয় নাই, মাত্র আগদর দিন ওইখানে সবাই স্বামী স্ত্রী দস্তক করে, স্বামী স্ত্রী উকিল সাক্ষী দস্তক করে আগদের দিন। কথা বুঝছো? কাবিননামায় আগদ হওয়ার আগেই কাবিনে লিখে ফেলছে যে আমি স্বামী, 18 নম্বর কলম, আমি স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা দেয়া হলো। এরকম একটা কলম আছে, এরকম একটা কলম তোমরা কাবিননামা দেখে নিও। তারপর পরে ওখানে আগদ শেষ হলে স্বামী স্ত্রী যিনি হুজুর যিনি নেকা পড়ান ওনার, এবং উকিল মেয়ের পক্ষ থেকে উকিল সাক্ষী, স্বামীর পক্ষে 2 জন সাক্ষী, এরা দস্তক দেয়। এখন শুনো, এই রাষ্ট্রীয় যেটা কাবিননামা, ওইটার 18 নম্বর ধারামূলে স্বামী মুখে না দিলেও ওখান থেকে দস্তক করেছে, ওইটা ইসলামী শরীয়ত অনুযায়ী ওইটা তহবিদুত তালাকের মধ্যে অন্তর্ভুক্ত হবে কি না, ওইটার দ্বারা স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করা হলো কিনা, এটা হলো একটা আপনার প্রশ্নের সম্মুখীন। তবে শরীয়তের উসুলুশ শরা, শরীয়তের দলিল, নুসুসুল ফিকহ, ফিকহার নস, ফিকহার ইবারত থেকে বোঝা যায় এটা শরীয়ত কর্তৃক ইসলামী শরীয়ত অনুযায়ী হয় নাই। কারণ ইসলামী শরীয়ত অনুযায়ী আপনার তকবিদুত তালাক হবে, স্বামী বিবাহের পর স্ত্রীকে তালাকের ক্ষমতা দিবে কমপক্ষে 2 জন সাক্ষীর সামনে। এখন এটা তো শুধু কলম লেখা হয়েছে, কিন্তু আপনার স্বামী মাত্র বিয়ে করেছে, উনি কোনো আপনার মৌখিক হোক বা লিখিত হোক 2 জন সাক্ষীর সামনে স্ত্রীকে এইভাবে কি দেয় নাই, তালাকের ক্ষমতা অর্পণ করে নাই। এইরকম কোনো রেকর্ড নাই। কথাটা বুঝেছ? এই জন্য বর্তমান কাবিননামায়
18 নম্বর যে ধারাটি আছে, 18 নম্বর ধারাটি শরীয়ত মোতাবেক আপনার ওই ধারার প্রেক্ষিতে, ওই ধারার উপর ভিত্তি করে যদি আকদের পর, নেকাহের পর, 6 মাস পর বা 3 দিন পর বা 1 বছর পর বা 5 বছর পর স্ত্রী যদি স্বামীর সাথে গড়বড় হলে ওই দ্বারা কাবিনের এত নম্বর দ্বারা বলে যদি সে তালাক প্রদান করে, স্ত্রী যদি তালাক প্রদান করে, এই তালাক কার্যকর হবে কি না? যেহেতু এই 18 নম্বর দ্বারাটি শরীয়ত মোতাবেক হয় নাই, ইসলামী শরীয়তের যেই মাসআলা অনুযায়ী যেহেতু হয় নাই, সুতরাং এই ধারা বলে যদি স্ত্রী কোনো সময় নিজের নফসের উপর বা স্বামীকে যদি কি দেয়, এটা ইসলামী শরীয়ত মোতাবেক তালাক কার্যকর হবে। কথাটা বুঝেছ কি বললাম? আর আরেকটা মেসাল, আরেকটা বর্তমান যে আমাদের দেশীয় আইন যেটা আছে, দেশীয় আইন, সিটি কর্পোরেশনের আইন, আমাদের কোর্ট কাছারির আইন, স্ত্রী তালাক দে স্বামীকে, অথচ স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা আল্লাহ রসুলের পক্ষ থেকে দেয়া হয় নাই। একমাত্র স্ত্রী তালাক দিবে নিজের নফসের উপর, তাও তালাকের ক্ষমতা কে অর্পণ করলে? স্বামী অর্পণ করলে। এটা কোরআনে পাক সূরা নাসার মধ্যে একটি আয়াত রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াতের মাঝখানের অংশ, ওয়া বিয়াদিহি উকদাতুন নিকাহ, ওয়া বিয়াদিহি, হির মর্যাদা স্বামী, স্বামীর হাতে উকদা, আইন দিয়ে, আইন বড় কাপ দাল, আগদ থেকে উকদা, ওয়া বিয়াদিহি উকদাতুন নিকাহ, স্বামীর হাতেই নেকার গিরা, উকদা মানে গিরা মানে বন্ধন, স্বামীর হাতেই বিবাহের বন্ধন ন্যস্ত। কার হাতে? বিবাহের বন্ধন ঠিক রাখা না রাখা কার হাতে ন্যস্ত? এই আয়াতের তফসিরে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস সহ, ইমাম মুজাহিদ সহ বড় জবরদস্ত তাবেঈ, আর আমাদের ইমামে আজম আবু হানিফা সহ জমহুর আইম্মায়ে কেরামের এই আয়াতের প্রেক্ষিতে ওনারা এই আয়াত থেকে মসলা বের করেছেন যে একমাত্র আপনার তালাকের ক্ষমতা, নেকার বন্ধন ঠিক রাখা না রাখা, চিহ্ন করা না করা, এই ক্ষমতা আল্লাহ পাক কাকে দান করেছেন? পুরুষকে দান করেছেন, স্ত্রীকে নয়। যেহেতু আল্লাহ পাক নিজে ইরশাদ করেছেন, ওয়া বিয়াদিহি উকদাতুন নিকাহ, কার হাতেই নেকাহের বন্ধন? কার হাতে? পুরুষের হাতে, স্বামীর হাতে। এখন মসলা শুনো। সুতরাং তোমাদেরকে ইশারা করে দিলাম বর্তমান কাবিন নামাই, কারণ তোমাদের বিয়ে এখন না হলো, তোমাদের ভাইয়ের বিবাহ হচ্ছে, তোমাদের বোনের বিয়ে হয়েছে, হবে, তাই তোমরা এই কাবিনের 18 নম্বর ধারাটি স্পষ্ট করে বুঝা দিবে। তারপর এখন তফবিদুত তালাক তোমরা বুঝলা। আরেকটা শুনো, খোলার মশলা শুনো। আমাদের দেখো, এটা এক এক শব্দ এক একটা মাসআলা। খোলার অর্থ বুঝো? এমনি খোলার আসল অর্থ হলো আল খোলা আত্মর, চোর দেয় না, ছেড়ে দেওয়া। ইসলামী শরীয়তের পরিবেশায় খোলা বলা হয়। আমাদের দেখো, স্বামী বিয়ার পর, আকদের পর স্ত্রীকে জুলুম করছে, মারধর করছে, স্ত্রী মারধর সহ্য করতে না পারে, আমার মা বাবা তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে সামাজিকভাবে ইসলামী শরীয়ত অনুযায়ী, এইভাবে তুমি তো আমার উপর জুলুম করার জন্য নয়, তুমি যেভাবে আমার উপর জুলুম শুরু করে দিলা, জুলুমের স্টিমুলার শুরু করে দিলে, আমি তোমার আর এই অত্যাচার আর সহ্য করতে পারছি না। অনেক গরিবের মেয়ে যাবে কোথায়? বাবার অবস্থা ভালো নয়, এই অনেক জালেম স্বামীর জুলুম অত্যাচার সহ্য করে সংসার চালিয়ে যাচ্ছে। এরকম অনেক অসহায় নারী রয়েছে। এটা কিন্তু ওই স্বামীরা, ওই জালেম স্বামী কিন্তু আল্লাহর দরবারে রেহাই পাবে না যতক্ষণ ওই তার মজলুমা স্ত্রী, যদিও সে সহ্য করেছে, যেহেতু বাবের অবস্থা ভালো নয়, যাবে কোথায়? স্বামীর জুলুম অত্যাচার সহ্য করে সংসার চালিয়ে নিচ্ছে, যতক্ষণ পর্যন্ত ওই স্ত্রী তাকে ক্ষমা করবে না, ওই স্ত্রী যতক্ষণ পর্যন্ত জালেম স্বামীকে মাফ করবে না, সেও যতক্ষণ মাফ দিবে না,
সে মাপ নিলেও হবে না, স্ত্রী ক্ষমা করতে হবে। যদি ক্ষমা না করে সে আল্লাহ রসুলের দরবারে রেহাই হবে না। কথা বুঝেছ? এটা মশলা খেয়াল রাখবা। তা তোমরা সামনে বিয়ে করবা, অনেক স্বামী আছে বড়, তোমরা সবে মাইমলা আসারে পড়েছ কিতাবুন নেকা, আমার নবীর এক সাহাবি মহিলা, ওই সবে মাইমলা আসার তাহাবি শরীফ কিতাবুন নেকা, এক সাহাবি মহিলা ওনার প্রথম স্ত্রী প্রথম স্বামীর সাথে বিবাহ বন্ধন চলে গেল। এখন উনি ইদ্যত খতম হওয়ার পর উনি এখনও আপনার যুবতী, এই জন্য উনি আপনার ওনার কাছে বিভিন্ন প্রস্তাব আসতেছে ওনাকে বিবাহ করার জন্য। এখনও যেহেতু যুবতী, ওনারও স্বামীর দরকার, এখন বিভিন্ন প্রস্তাব আসতেছে। আমার নবী এবার ওনাকে জিজ্ঞাসা করলেন, আমার নবী যেহেতু সাহাবী মহিলা, আর আমার নবীকে সাহাবায়ে কেরাম পুরুষ মহিলা নিজের দুঃখ দুর্দশার কথা আমার নবীকে বলতেন, আমার নবীর সমাধান। আমার নবীর কাছে যখন উনি গেলেন, তোমার এখন কি অবস্থা, তোমার তো প্রথম বিবাহ চিহ্ন হয়ে গেছে আমি জানি, এখন তোমার কি অন্য কোনো নেকার আশা আছে, অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আশা আছে? ইয়া রাসূলুল্লাহ আছে। প্রস্তাব কি এসেছে কয়েকজনের নাম বললেন, ওখানে সৈয়দনা আমিরে মুআবিয়ার নামও বললেন। ইয়া রাসূলুল্লাহ, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান উনিও প্রস্তাব দিয়েছে, আরও কয়েকজনের নাম বললেন। ওখানে আমার নবী একজন সাহাবীকে আমার নবী উদ্দেশ্য করে বললেন, আরে ওই কয়েকজন থেকে বেঁচে ও কয়েকজন থেকে কাকে তোমার ভালো লাগে এটা দেখো, তবে ফল না নাম ধরিও না। ওর বাবার বাবা সেই স্ত্রীকে ভিটায়, সে সহজে তার হাত থেকে ডান্ডা রাখে না, সে এমনভাবে স্ত্রীকে বাধ্যর করে, সে রাত দিন 24 ঘন্টা হাতে কি রাখে, ডান্ডা রাখে। একটু বেশ কম হলে কাকে ভিটায়, স্ত্রীকে ভিটায়। সেজন্য সেও তোমাকে বিবাহের কি দিয়েছে, প্রস্তাব দিয়েছে, তুমি তাকে বাদ দিয়ে অন্যজনের প্রস্তাব, কার সাথে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, কার সাথে বিয়া বসলে তোমার জন্য ভালো হবে, এটা চিন্তা ভাবনা করে কি করো, বিয়া বসো। তবে উনাকে করিও না, উনাকে করিও না। আমার নবী একজনের নাম বলেছেন, তুমি উনার সাথে বিয়া বন্ধনে আবদ্ধ করতে পারো। উনি ছিলেন একটু গরিবুল হাল, উনি সচ্ছল ছিলেন না, উনি ছিলেন অসচ্ছল ফকির টাইপের, যেমন আর্থিক তেমন অবস্থা ভালো ছিল না। তো আমার নবী ওনার প্রস্তাব করার কারণে ওই সাহাবী মহিলা আমার নবীরটা কবুল করেছেন, অথচ ওনার জন্য আরো ভালো ভালো পুরুষের কি এসেছে, পায়গাম, বিবাহের প্রস্তাব এসেছে, যারা পয়সাওয়ালা, আর্থিক বড় সচ্ছল। একজনেরটা তো আমার নবী কি করে দিলেন, প্রত্যাহার করে দিলেন। কি কারণে? যেহেতু এখন দেখা যায় বউকে ফিটা, এটা শুধু আমাদের জমানায় নয়, দেখা যায় সাহাবায়ে কেরামের জমানায়ও অনেকেই বউকে কি করতো, ফিটা দিত। কথা বুঝছো? এই হাদিস তোমরা হরমাইল আসারে পাবে। এখন দেখো, তো আমার নবী যার দিকে ইশারা করলেন, উনি ছিলেন মানুষ, উনি ছিলেন ভালো মানুষ, চরিত্রবান, আদর্শবান, তবে উনার আর্থিক। তো আমার নবী উনার নাম প্রস্তাব দেওয়ায় ওই সাহাবী মহিলা উনার উপর কি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। পরবর্তী পর্যায়ে বিয়া হলো। ওই মহিলার আত্মীয় স্বজনরা তাকে তিরস্কার করতো, আরে তুই একজন যুবতী মেয়ে, তুই একজন হাসিনা জমিলা সুন্দরী মেয়ে, তোকে বালা ঘর থেকে প্রস্তাব এসেছে, তুই এগুলো কবুল না করে এদের কাছে বিয়া বসলি, ভালো করে খেতে পারতি, একদম দাঁড়ছে, তুই সুন্দর করে চলাফেরা করতে পারতি আরামা এসে। এখন তুই যে স্বামী নিচ্ছস, এই স্বামী তো কি আর্থিক, সে তোকে কিভাবে খাওয়াবে, সে তো নিজে খাওয়ারও অক্ষম, সে তো নিজেও খেতে পারে না, এক বেলা খেলে 3 বেলা কি রাখতে হয়, উপাস থাকতে হয়। তখন তিনি ওই মহিলা সাহাবী হতে, না আমি ওনাকে কবুল করেছি, আমার প্যারা নবী যেহেতু ওনাকে
পছন্দ করেছেন। নিশ্চয় আল্লাহর হাবিবেরটা আমি কবুল করার কারণে আল্লাহ আমাদের দাম্পত্য জীবনে কি দান করবেন। ঠিক দেখা গেল কিছুদিনের মধ্যে উনি আমার রসুল পাকের প্রস্তাবে রাজি হওয়ার কারণে এমনভাবে বরকত আসলো। ওনাদের দুইজনের বিবাহের পর, ওই গরিবের সাথে ওনার বিবাহ হওয়ার পর কিছুদিনের মধ্যে ওনারা দৌলতের মালিক হয়ে গেল। ওনাদের দাম্পত্য জীবনে বরকতের একদম জোয়ার এসে গেল। বুঝেছ? এখন দেখো আমার কথা হলো খোলা, আমি তোমাদেরকে খোলা বুঝাচ্ছি। খোলা এদিকে দেখো, এটা তালাকের একটা আকসাম। স্বামী স্ত্রীকে একটা মারধর করে বেচারি সহ্য করতে না পেরে বলল, তুমি আমাকে, আমি যদি তোমার না পুষাই, আমার উপর যদি তুমি সন্তুষ্ট না হও, আমাকে আর অত্যাচার করিও না, আমি সহ্য করতে পারছি না, রাত দিন তোমার ফিটানো আমার আর সহ্য হচ্ছে না, ওই জন্য তুমি আমাকে কি দিয়ে দাও, তালাক দিয়ে দাও, আমি চলে যাব। ওই শয়তান, বড় শয়তান, সে কোনো ওই স্বামী ছোটো মোটো শয়তান না, তোকে তালাকও দিব না, এইভাবে ফিটাতে ফিটাতে তোকে কবরে পাঠাবো। এখন এই বেচারি আশ্চর্য করতে পারছে না। তখন বলল, ঠিক আছে, তুমি আমাদেরকে বিয়ার আগের সময় মহর দিয়েছ, আমাকে তো তুমি 5,000, 5 লাখ, 10 লাখ, বর্তমান যুগ অনুযায়ী এখন তো 10 লাখ 15 লাখের নিচে কোনো বিয়ে হয় না, মহর হয় না। তুমি যে আমাকে আগের সময় যে মহর দিয়েছ, যত পরিমাণ দিয়েছ, ঠিক আছে, আমি তোমাকে ওই মহর, তুমি যা টাকা দিয়েছ ওগুলো আমার থেকে নিয়ে নাও, আমি তোমার মহর তোমাকে ফেরত দিচ্ছি, ওই টাকার বিনিময়ে হলো আমাকে কি দাও, তালাক দিয়ে দাও, তারপরে তোমার গড় করতে আমি পারছি না। তালাক নেওয়া, স্বামীর থেকে তালাক নেওয়া কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে, মোহরের পরিমাণ টাকার বিনিময়ে কি নেয়া, তালাক নেয়া, এইটাকে বলা হয় খোলা। এই শালার বেটা টাকার কথা, সে তো মারধর করছে টাকার জন্য, টাকার কথা যখন শুনছে রাজি হয়েছে। এই বেচারি অনেক কষ্ট করে মা বাবার কাছে ধর্ণা দিয়ে, ভাই ভাইদের কাছে ধর্ণা দিয়ে, কর্জ টর্জ করে টাকা দিল, তারপর সে তাকে তালাক দিল। সেও কোনো প্রকারের তার থেকে ওই জালেম স্বামী থেকে নিজের জানটা রক্ষা করল। এটার নাম হলো খোলা। এটার নাম কি? ইলা। ইলা মানে শপথ করা। হ্যাঁ, আমি স্বামী স্ত্রী ঝগড়া বাঁধলো, আল ইলা বাবে ফালের মসদর। স্বামী স্ত্রীকে শপথ করে বলল, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, শপথ করে বলল, আমি 1 মাস পর্যন্ত তোর ঘরে যাব না, তোর কাছে থাকবো না, তোর কামরায় যাব না, তোর খাস কামরায় আমি যাব না। কথা বুঝেছ? এটার নাম বলে ইলা। আমাদের দেখো তো ইলার হুকুম কি জানো? উনি যে বলেছে 1 মাস পর্যন্ত আমি তোর ঘরে যাব, তখন এদিকে দেখো 1 মাস অতিক্রম হয়ে গেলে, 1 মাসের ভিতর যদি স্বামী স্ত্রীর নিকট না যায়, তখন এটা ইলা তালাকে বায়েন হয়ে যাবে। আর যদি 1 মাসের ভিতরে যায়, তখন তাকে শপথের কসমের কি দিতে হবে? কফারা দিতে হবে, ইলার কফারা আদায় করতে হবে। এটার নাম হলো ইলা। জাহাদ, আরেকটা হলো জাহাদ। 4টা শব্দ, একটা তফবিদুত তালাক, আরেকটা খোলা, আরেকটা ইলা, আরেকটা তোমরা মুক্তসুল কুদুরে পড়েছো তো, বাবুল জাহাদ। জাহাদ মানে বুঝেছো তো, নিজের স্ত্রীকে হ্যাঁ মুহাররামাতের সাথে, নিজের মা বোনের গুপ্ত অঙ্গের সাথে তুলনা করা। নিজের স্ত্রীকে আপনার নিজের মুহাররামাত, মা বোন ভাগিনী, এদের গুপ্ত অঙ্গের সাথে তুলনা করা। মনে করো স্ত্রীর সাথে রং ডং করছে, তামাশা করছে, রং ডং মস্কারি করতে গিয়ে বলে দিল, তোমার লজ্জাস্থলটা নাউজুবিল্লাহ আমার মায়ের লজ্জাস্থলের মতো, তোমার শরম জায়গাটা আমার বোনের শরম জায়গার মতো, তোমার ফ্যাটটা আমার বাগিনীর ফ্যাটের মতো।
এটার নাম হলো জাহার। এটা জাহার হয়ে যাবে। জাহারের হুকুম কি পড়েছ জাহারের? এরকম যদি কোনো স্বামী স্ত্রীর সাথে স্ত্রীর উজব মখসুস নির্দিষ্ট উজবকে যদি মুহররমাতের সাথে কি দে তুলনা দেয়, তসবিহ করে, এটার নাম জাহার। জাহারের হুকুম এরকম করে কি করতে হবে? কাফারা আদায় করতে হবে। কাফারাতুল জাহার। জাহারের কাফারা কি? একটা হলো কসমের কাফারা, কাফারাতুল ইয়ামিন, কাফারাতুল ইয়ামিন। আরেকটা কাফারাতুল জাহার। বেশ কম আছে। কসমের কাফারা হলো কেউ কসম করে শপথ করে যদি ভেঙে ফেলে, তখন তোমরা দুজনের মধ্যে দুজন তোমরা বন্ধু ক্লাসমেট, দুজনের মধ্যে ঝগড়া লাগলো, সে রাগ করে কসম করে বললো, ও আল্লাহ খুদার কসম করে বলছি আমি তোমার বাড়িতে যাবো না, তোর বাড়িতে আজ যাবো না। দুইজন বন্ধু আবার দুজন আত্মীয়, এটা রাগ করে না বললো, কসম করলো, কিন্তু তার ঘরে কি না গিয়ে পারবে? দুজনের ঘর পাশাপাশি। একদিন ঢুকে বললো, কসম তো করেছে অনেক আগে, রাগান্বিত, রাগ কি আর সবসময় থেকে যায়? হ্যাঁ, এখন সে কসম করে ঘরে ঢুকে গেল, তোর ঘরে আর যাবো না, ঢুকবো না বলছে, তাকে কি দিতে হবে? কাফারাতুল ইয়ামিন। কসমের কসম করে শপথ করে কি করে ফেলা, ভঙ্গ করা। কাফারাতুল ইয়ামিন হলো কসমের কাফারা করা। 1 নম্বর তাহরিরুর রাকাবা, গোলাম আজাদ। তো গোলাম আজাদ তো এখন প্রচলন নাই। 2 নম্বর বলো কসমের কাফারা। আমি জাহারের কাফারা বলছি না, কসমের কাফারা, কাফারাতুল ইয়ামিন। 2 নম্বর হলো ইতআমু আশরাতে মাসাকিন, 10 জন মিসকিনকে 2 বেলা খানা দেওয়া, অথবা 1 জোড়া করে যেন নামাজ আদায় করতে পারে, অথবা 10 জন মিসকিনকে আপনার 1 জোড়া করে কাপড় দেওয়া। কথাটা বুঝেছ? 10 জন মিসকিন, যাকে তাকে দিলে হবে না, যারা সদকা ফিতরা যাকাত খেতে পারে এদেরকে দিতে হবে। তারপর এটা যদি সম্ভব না হয়, যে কসম ভঙ্গ করেছে 10 জন মিসকিনকে খানা দিতে তার কি আছে, সে নিজে খেতে পারছে না, 10 জন মিসকিনকে কেমনে খাওয়াইবে? তখন তার জন্য কয়টি রোজা? 3টি রোজা রাখতে হবে কসমের কাফারার নিয়তে। 3টি রোজা কিরকম? লাগাতা, মুতাওয়ালিয়ান, মুতাতাব, লাগাতা। এইটা হলো কাফারাতুল ইয়ামিন। কাফারাতুল জাহার ভিন্ন। 1 নম্বর ঠিক আছে, তাহরিরুর রাকাবা। গোলাপ কেউ যদি স্ত্রীকে নিজের মা বোনের সাথে এভাবে তুলনা করে, উজবে মখসুসের সাথে যদি তুলনা দেয়, জাহার হয়ে যাবে। যতক্ষণ জাহারের কাফারা আদায় করবে না, ততক্ষণ তার স্ত্রী তার জন্য হালাল হবে না। সেই অপরাধ কেন করলো? আগে তাকে পানিশমেন্ট দিতে হবে, পানিশমেন্ট করতে হবে। এই পানিশমেন্ট হলো এটা কাফারা। কাফারা কি? প্রথমে গোলাম আজাদ। 2 নম্বর, এটা তো প্রযোজ্য নাই। এখন তুমি গোলাম কোথায় পাবা? 2 নম্বর হলো না আশরাতুল মাসাকিন, তো এটা কাফারাতুল ইয়ামিন। আমি বলছি এখন কাফারাতুল যাকাত। 60 মাসাকিন, 60 জন মিসকিনকে 2 বেলা খানা দিতে হবে। 60 জন মিসকিনকে। কথা বুঝছো? আশরাতে মাসাকিন হলো কসমের কাফারা, আর 60 মিসকিন হলো কয়জন? কসম ভঙ্গের চেয়ে এইটা আরো বড় অপরাধ। তো অপরাধ বড় হলে শাস্তিও, অপরাধ বড় হলে তুই বউয়ের সাথে মস্কারি করছস, কর। তোর বউ যখন তোর জন্য আল্লাহ হালাল করেছে, তুই তোর বউয়ের সাথে মস্কারি কর। মস্কারি করতে গিয়ে আবার মা বোনের খাস অঙ্গের সাথে কেন তুলনা দিলি? তোর বউয়ের লজ্জাস্থল তুই বুক কর, আল্লাহ তোর জন্য এটা হালাল করে দিয়েছে। কিন্তু তার অর্থ তো এই নয় তার গুপ্ত অঙ্গকে তোর মা বোনের গুপ্ত অঙ্গের সাথে কি করবি? এটা তো বড় বেয়াদবি, এটা বড় অপরাধ। অপরাধ যেহেতু বড়, শাস্তিও। এই জন্য জাহারের কাফারার মধ্যে 10 জন মিসকিন নয়, কি বললাম? আর এখন সে গরিব মানুষ, যে স্ত্রীর সাথে এইভাবে আচরণ করলো, সে নিজে খেতে পারছে না, বউ ফুলাকে খাওয়াইতে পারছে না, সে 60 জন মিসকিনকে খানা কেমনে দিবে?
তখন তাকে বিকল্প কি 3 নম্বর কি 3 নম্বর রোজা কয়টি 60টি রোজা একদম লাগাতার কসম ভঙ্গ করলে রোজা কয়টি আর জেহারের মধ্যে 60টি রোজা তাকে রাখতে হবে কথা বুঝছো আবার মুতাতাবিআন মুতাওয়ালিয়ান লাগাতার আবার কোনো কারণে যদি মাঝখানে একটি রোজা যদি ছুটে যায় আবার পুনরায় 60টি রাখতে হবে মানে যেমন অপরাধ জীবনে দেন আর কোনোদিন জেহারের নাম এই চারটে এখন মশলা চলে আসো যেভাবে তালাকের মধ্যে শরীকানায় আছে সেভাবে তাফওয়িদুত তালাক হোলা ইলা জেহার এখানেও কি আছে এখানেও শরীকানায় আছে যদি সুস্পষ্ট শব্দ দিয়ে কেউ তালাকের ক্ষমতা স্ত্রীকে প্রদান করে অর্পণ করে অথবা সুস্পষ্ট শব্দ দিয়ে যদি খোলা করে সুস্পষ্ট শরী শব্দ দিয়ে যদি ইয়া করে সুস্পষ্ট শব্দ দিয়ে যদি জেহার করে তখন এটা নিয়তের দিকে কি নয় মুহতাজ নয় কথা বুঝছো নিয়ত ছাড়া এগুলা হয়ে যাবে আর যদি লফজে কেনায়া দিয়ে অস্পষ্ট শব্দ দিয়ে কেউ যদি স্ত্রীকে তালাকের ক্ষমতা অর্পণ করে অথবা খোলা করে অথবা ইলা করে অথবা জেহার করে তখন এগুলা নিয়তের দিকে মুহতাজ নিয়তের দিকে ওই তালাকের যে হুকুম তালাকের যে হুকুম এই সারিটা তাফওয়িদুত তালাক খোলা ইলা জেহারেরও একই হুকুম বুঝতে পেরেছ তোমরা সামনে কিছু দেখে নাও তুমি আমার সাথে আছো আমি একটু ওযু তাজা করে আসি তোমরা সামনের আবার কিছু দেখে নাও আমি যেন তোমাদেরকে এটা শেষ করে দিই একটা তালাকের মশলা আরেকটা তাফওয়িদুত তালাক আরেকটা হোলা আরেকটা ইলা আরেকটা জেহার এই 5টার হুকুম একটা স্পষ্ট শব্দ দিয়ে কেউ এই 5টা করলে তখন নিয়ত শর্ত নয় নিয়তের দিকে মোকাবেক্ষী নিয়ত ছাড়ো হয়ে যাবে আর এই 5টা যদি কেনায়া শব্দ দিয়ে মজাজি শব্দ দিয়ে অস্পষ্ট শব্দ দিয়ে যদি কেউ করে তখন নিয়তের দিকে মুহতাজ নিয়ত ছাড়া ওকে হবে না কার্যকর হবে